বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। কাফিয়া জামাতের আমার স্নেহের ছাত্র ভাইয়েরা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আজকে যে কিতাবটি সামনে নিয়ে বসেছি সেই কিতাবটির নাম হলো মুখতাসারুল কুদুরি। সংক্ষিপ্ত নাম হচ্ছে মুখতাসারুল কুদুরি। এই কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব এবং এই কিতাবটি সেই অনেক আগ থেকে প্রায় 1200 বছর পর্যন্ত সেটা পাঠ্যসূচি হয়ে ধারাবাহিক পর্যায়ক্রমে অসংখ্য অগণিত তালেবান ছাত্র ভাইয়েরা পড়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরাও এই কিতাবটি পড়ব। সাধারণত এই কিতাবটি মহিলা মাদ্রাসায় কুদুরি জামাতে কিতাবুত তাহারাত থেকে শুরু করে, কিন্তু ছেলেদের মাদ্রাসায় কিতাবুল বুয়ু থেকে পড়ানো হয়ে থাকে। যেহেতু কিতাবুল বুয়ু মুআমালাত লেনদেন সম্পর্কে বিগত কোনো কিতাবেও যায় নাই, আগত কিতাবে আসবে, সেটা হেদায়া জামাতে বা ওই মেশকাত জামাতে কিতাবুল বুয়ু ওইটা আসবে আর কি। সে আর দাওরাতে মুসলিম সানিতে কিতাবুল বুয়ু আসবে। এছাড়া সাধারণত এটা যেহেতু পড়া হয় না, এ সম্পর্কে আমাদের একটু বিস্তারিত ধারণা নেওয়া প্রয়োজন। যেহেতু আমরা আজকে কিতাবুল বুয়ু থেকে শুরু করব, সেজন্য আসলে কিতাব পরিচিতি, মুকদ্দমাতুল দার্স, মুকদ্দমাতুল ইলম, মুকদ্দমাতুল কিতাব, দর্সের ভূমিকা, শাস্ত্রীয় ভূমিকা, কিতাবের ভূমিকা, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়ে থাকে। আমরা এত বিস্তারিত আলোচনায় যাব না, যেহেতু আমরা কিতাবের মাঝখান থেকে পড়ছি। তবে সুযোগ হলে অন্য কোনো পর্বে আমরা বিস্তারিত এই ভূমিকাগুলো জেনে নিব। কমপক্ষে যে বিষয়গুলো আসলে একজন ছাত্রের জানা দরকার, যে কোনো কিতাব সামনে আসলে এই কিতাবটি কোন শাস্ত্রের, এই কিতাবের বৈশিষ্ট্য, মুসান্নিফের জীবনী, কিতাব সংকলন, প্রেক্ষাপট, এই কিতাব যেই শাস্ত্রের সেই শাস্ত্রের ভূমিকা। যেমন এটা হলো ফিকা শাস্ত্রের অত্যন্ত উঁচু মানের, হাই লেভেলের, বিগত অনেক আগের একটি গুরুত্বপূর্ণ কিতাব, যার কারণে এই কিতাবের ভাষা, কিতাবের বিন্যাস, ধরন, এই উসলুবটা একটু অন্যরকম। যেহেতু সেটা অনেক পুরাতন, সেটা তো সংস্কার হয় নাই। এখন ডিজিটাল যে কিতাবগুলো বের হচ্ছে, সেই কিতাবগুলোর যে মুনাজ্জাম, ওইটার যে ডিজাইন এবং উপস্থাপনার কলাকৌশল, সেগুলো একটু বৈচিত্র্যপূর্ণ এবং আকর্ষণীয়। এক্ষেত্রে আল ফিকহুল মুয়াস্সার যেমন খুব সহজভাবে উপস্থাপিত হয়েছে ছোট ছোট মানুষদের, ছাত্রদের জন্যে, তো এটা তো আর এমন না। এই হিসাবে দর্সে নেজামিতে এই কিতাবটি মাঝ বরাবর মুতাওয়াসিত পর্যায়ের ছাত্রদের জন্য রাখা হয়েছে। তো এই কিতাবটি আসলে আধুনিক মাসআলা মাসাইলের সাথে মিলিয়ে পড়ার জন্য, সে তো অনেক আগের শুরুতে মাসালা এখানে বলা হয়েছে। বাকি এখানে যেই মৌলিক বিষয়গুলো, মৌলিক যে মাসালাগুলো থাকবে, সেগুলো আমরা কিয়াস করে এখানে ফিটিং করতে পারবো। তবে কিতাবুল বুয়ু পড়ার ক্ষেত্রে, আধুনিক মাসলা মাসাইলের ক্ষেত্রে আমরা এই আবুল ফাতা মোহাম্মদ ইয়াহিয়া সাহেবের যে ইসলামী অর্থনীতির আধুনিক রূপায়ণ, তকি উসমানী সাহেবের ফিকহি মাকালাত বা আধুনিক অর্থ ও বাণিজ্যের ইসলামী নীতি, এ সম্পর্কে অনেকগুলো কিতাব বের হয়েছে। সেই কিতাবগুলো যদি আমরা একটু পড়ে নেই, তাহলে আমাদের অর্থনীতি সম্পর্কে, ইলমুল ইকতিসাদ সম্পর্কে আমাদের মোটামুটি ভালো একটা ধারণা থাকবে। এটা একটা আলাদা সাবজেক্ট, এর উপর এখন আলাদা তাখাসুস হয়। বসুন্ধরা মাদ্রাসার মধ্যে অর্থনীতির উপর আলাদা 2 বছর পড়াশোনা আছে। আর এটা দরকারও। বর্তমানে ব্যাংকিং ব্যবস্থা, শেয়ার বাজার, অর্থনৈতিক যে লেনদেনগুলো আছে, সেগুলো এখন আধুনিক রূপায়ণ, মাল্টি লেভেল নেটওয়ার্ক মার্কেটিং, এ জাতীয় অনেক বিষয় জানা খুব প্রয়োজন। কারণ একজন ছাত্র, একজন আলেম, সে যদি সচেতন না হয়, এই মানলাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিলুন, আহলে জামান সম্পর্কে, আধুনিকতা সম্পর্কে সে যদি অবগত না থাকে, তাহলে তো সে এক ধরনের মূর্খ, জাহেল, অনবগত। আমরা মূর্খ নাই বললাম, জাহেল মানে অনবগত, সে এই বিষয়ে জানে না আর কি। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব জানা দরকার। তো এখানে আসলে সাধারণত কমন কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আমরা জেনে থাকি। ধরো আমি এখানে তোমাকে কিছু বিষয় বলি, শিরোনামগুলো, এগুলো তোমরা অবশ্যই অন্য কিতাবে পড়ে আসছো বা একটু তোমরা নিজেরাও পড়ে নিতে পারবা। আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি না, জাস্ট শিরোনামগুলো বলে দিচ্ছি। ধরো এখানে যেহেতু এটা ফিকা শাস্ত্রের, শাস্ত্রীয় ভূমিকাতে এই আলোচনাগুলো থাকতে পারে, কমন বিষয়, এটা
জাল মাবাহিস আল মুতাআল্লিকা বিল ফিকহ, ফিকহের সাথে সম্পৃক্ত আলোচনাগুলো। এক, মা'নাল ফিকহি লুগাতান ওয়া ইসতিলাহান, ফিকহ শব্দের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। দ্বিতীয় হচ্ছে মাওদুউহু ওয়া গরদুহু ওয়া হুকমুহু ওয়া ফাদিলাতুহু, এই ফিকহের আলোচ্য বিষয় কি, উদ্দেশ্য কি, লক্ষ্য কি, ফিকহ শাস্ত্র শিক্ষা করার হুকুম কি, ফিকহ শাস্ত্রের ফজিলত কি, লাভ কি, ক্ষতি কি। 3 নম্বর তারিখুত তাদউইন লিইলমিল ফিকহ, এই ইলমুল ফিকহ ফিকহ শাস্ত্রের সংকলন যে ইতিহাস যে রয়েছে সেটাও জানা খুব জরুরি। তারপরে তোমার কি যে বলে 4 নাম্বার তবাকাতুল ফুকাহা, ফুকাহায়ে কেরামের যে স্তর রয়েছে, তবাকা রয়েছে, সেটাও জানা খুব ইম্পর্টেন্ট। 5 নাম্বার উসুলুল ফিকহি ওয়া মানবাউহু, ফিকহের যে উৎস, শরীয়তে যে 4টা দলিল, হ্যাঁ, ওইটা জানাম। তারপরে আহাম্মিয়াতু উলুমিল ফিকহি, ফিকহ শাস্ত্রের গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা, এটা। আর নাকশাতুল ফিকহিল হানাফি, 7 নম্বরে ফিকহে হানাফির একটা বিশেষ নকশা আছে, দেখি আমরা অন্য কোনো পর্বে এটা আলোচনা করব। তারপরে বাউদুল মুস্তালাহাত ফি ফিকহিল হানাফি, এই হানাফি ফিকহের কিছু পরিভাষা আছে, যে পরিভাষাগুলো জানা দরকার, যেমন সাহিবাইন, তরফাইন, আল আইম্মাতু সালাসা, আল আইম্মা, আইম্মাতু নাস সালাসা, এই যে বিষয়গুলো আছে না, হ্যাঁ, এই বিষয়গুলো খুব জানা দরকার। মুজতাহিদের আকসামগুলো জানা দরকার, মুজতাহিদ ফিল মাযহাব, মুজতাহিদ ফিল শারঈ, মুজতাহিদ ফিল মাযহাব, মুজতাহিদ ফিল মাসাইল, এই বিষয়গুলো তোমরা যে কোনো ফিকহি কিতাবের ভূমিকাতে এগুলো পাবা আর কি। তারপরে ফিকহের যে ইতিহাস, যে ক্রমবিন্যাস, নাশআতুহু ওয়া তাতাউরুহু। 10 নম্বর হচ্ছে মাজায়াল ফিকহিল হানাফি, হ্যাঁ, ফিকহে হানাফির কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, সেগুলো জানা প্রয়োজন। আমরা যেহেতু আজকে আলোচনা করব কিতাবুল বুয়ু, একটু খেয়াল করো, এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব কিতাবুল বুয়ু, এটা আমাদের একটা নতুন অধ্যায়, আমাদের জীবনের একটি ফিকহি নতুন অধ্যায়। বিগত আমরা এই অধ্যায় আমরা পড়ি নাই, সেই হিসাবে এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ। এটা ভালো করে পড়ার দাবি রাখে এই বিষয়গুলো, ভূমিকাগুলো। এখন তুমি যদি ভালো করে পড়ো তাহলে আগামী যে কিতাবগুলো আসবে সেই কিতাবগুলো তোমার জন্য বোঝাটা অনেকটা সহায়ক হবে। তো এক্ষেত্রে মুনাজ্জাম আকারে আলোচনা বোঝার জন্য আমরা যে পয়েন্ট ভিত্তিক যে আলোচনাগুলো করব, 1 নম্বর হচ্ছে মা'নাল বাই'i লুগাতান ওয়া ইসতিলাহান, বাই' শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ, মাশরু'ইয়াতুল বাই'i ওয়া আহাম্মিয়াতুহু ওয়া মানাফিউহু, বাই'এর যে শরীয়ত সম্মত, বাই' যে জায়েজ, শরীয়তের দলিল, ও আহাম্মিয়াতু তার গুরুত্ব, ক্রয় বিক্রয়ের গুরুত্ব এবং জীবন সমস্যা, মানবিক চাহিদা, মৌলিক প্রয়োজন পূরণের প্রেক্ষাপটে যে উপকার, সেগুলো জানা। 3 নম্বর আরকানুল বাই'i ওয়া আলফাজুহু, বাইয়ের রুকন, বাইয়ের যে স্তম্ভ রুকন আছে। 4 নম্বর শুরুতুল বাই'i, বাইয়ের শর্তসমূহ। 5 নম্বর আকসামুল বাই'i ওয়া আনওয়াউহু, বাইয়ের প্রকারভেদ, শ্রেণীবিন্যাস। তারপরে কিছু শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ, যেমন এখানে আমরা 5টা শব্দ উল্লেখ করতে পারি, যেমন আছে আল বাই'উ ওয়া শিরা, আল মাবি'উ ওয়া আকসামু। মাবি' মানে হচ্ছে তোমার পণ্যটা, হ্যাঁ, দ্রব্যটা, দ্রব্যের প্রকার। আস-সামানু ওয়া আকসামুহু, মূল্যের প্রকার। আত-তিজারাতু ওয়াল মাল, ব্যবসা, সম্পদ। আল মালুল মুতাকাওয়িম কাকে বলে, এই বিষয়গুলো জানা খুব দরকার। তারপরে আল মালু ওয়া আকসামুহু, মালের প্রকারভেদ, সম্পদের প্রকারভেদ। আল মালুল মুতাকাওয়িম কাকে বলে, আল মালুল মুতাকাওয়িম হচ্ছে যা শরীয়ত কর্তৃক বৈধ, ব্যবহারযোগ্য এবং বিক্রয়যোগ্য, যার আর্থিক মূল্য আছে, যার আর্থিক একটা মূল্য আছে, শরীয়ত কর্তৃক বৈধ, ব্যবহারযোগ্য, বিক্রয়যোগ্য, মূল্যমান সম্পদকে আল মালুল মুতাকাওয়িম বা মুতাকাওয়াম বলে আর কি। তো আমরা প্রথম আলোচনার দিকে আমরা দৃষ্টিপাত করি। এখানে বিষয়টা হচ্ছে, তুমি যদি একটু হাসিয়াতে তাকাও, হ্যাঁ, তাহলে হাসিয়ার দিকে এগুলো পাবে, হ্যাঁ, নিচে যে হাসিয়াগুলো আছে সেখানে আল বাইউ ফিল লুগাতি ওয়া ফিল ইসতিলাহি রুকনুহু শারতুহু, এগুলো সংক্ষিপ্ত দেওয়া আছে, আমরা এখানে একটু অ্যাড করে নিব আর কি। হ্যাঁ, আল বাইউ ফিল লুগাতি, আবিধানিক অর্থে বাই হচ্ছে মুতলাকুল মুবাদালাহ। 1 নাম্বার, 3টা বলবো এখানে, খেয়াল করো। 1 নাম্বার হচ্ছে মুতলাকুল মুবাদালা, 2 নাম্বার হচ্ছে তামলিকু মালিন বিমালিন, 3 নাম্বার হচ্ছে মুবাশারাতুল মাল বিসামান। খেয়াল করো, মুতলাকুল মুবাদালা, মুবাদালা মানে হচ্ছে আদান প্রদান, সাধারণ বিনিময়। মুতলাকাতুল মুবাদালা মানে কি,
সাধারণ বিনিময়, লেনদেন, পারস্পরিক আদান প্রদানকে আবিধানিক অর্থে বাই বলে। 2 নম্বর হচ্ছে তামলিকু মালিন বিমালিন, সম্পদের বিনিময়ে অন্য সম্পদের মালিকানা লাভ। 3 নম্বর হচ্ছে মুবাশারাতুল মাল বিসামান, অর্থের বিনিময়ে দ্রব্য বুক করা। অর্থের বিনিময়ে দ্রব্য বুক করা, এটাকেও কি বলে? বাই বলে। এ হলো 3টা। এই সবগুলো হাসিয়াতে পাবে না, হাসিয়াতে শুধু মুতলাকাতুল মুবাদালা আছে আর কি, মুতলাকুল মুবাদালা। ওয়াফিল ইসতিলাহি, পরিভাষায় বাই কাকে বলে এটা খেয়াল করো, এটা হাসিয়াতে আছে। হুয়া মুবাদালাতুল মাল বিল মাল বিত্তারাদি ওয়া বিনিয়াতিত তিজারাতি। এখানে পরিভাষায় বাই কাকে বলে? পরিভাষায় বাই বলা হয় ব্যবসার নিয়তে উভয়ের সন্তুষ্টি চিত্তে মাল আদান প্রদান। আমি আবার বলছি, ব্যবসার নিয়তে, এক একটা কয়েদ এক একটা গুরুত্বপূর্ণ বিষয়কে অন্তর্ভুক্ত করেছে, বের করেছে। ব্যবসার নিয়তে উভয়ের সন্তুষ্টি চিত্তে মাল আদান প্রদান। এখন হাদিয়া যেটা, হাদিয়াও তো তোমার মাল আদান প্রদান হয়, তো এটা কি বাই হবে? হবে না। কেন হবে না? এখানে নিয়াত তিজারা নাই, বিত্তারা দিয়ে আছে, কিন্তু মালের আদান প্রদান আছে, কিন্তু নিয়ত না থাকায় সেটা বাই হবে না, এটা হাদিয়া হয়ে যাবে। হ্যাঁ। 2 নম্বর আরেকটা সংজ্ঞা আমরা দিতে পারি, মুকাবালাতুল মালিল মুতাকাওয়িম বিল মুতাকাওয়িম তামলিকান ওয়া তামাল্লুকান। মালিকানা গ্রহণ ও মালিকানা সাব্যস্ত করার প্রেক্ষাপটে শরীয়ত কর্তৃক বৈধ মালের আদান প্রদান। শরীয়ত কর্তৃক বৈধ মালের আদান প্রদান মালিক হওয়া, মালিক বানানোর প্রেক্ষাপটে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা। তারপরে মাশরুইয়াতুল বাই, হ্যাঁ, বাই যেটা শরীয়ত সম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, রিবাকে করেছেন হারাম। আর বাইয়ের তো গুরুত্ব প্রয়োজনীয়তা বলেই শেষ করা যাবে না, উপকার বলেও শেষ করা যাবে না। বাইয়ের ক্রয় বিক্রয় যদি না থাকতো, তুমি যে পাঞ্জাবিটা পরছো সেটা কোত্থেকে আনতা? যে দৈনন্দিন খাবার খাচ্ছ সেটা কোন থেকে আনতা? হ্যাঁ, তোমার যে ফার্নিচার, বই পুস্তক, খাতাপত্র, কলম, যাবতীয় সব কিছু তো আমরা কিনে আনছি। তো এটা যদি এরকম ব্যবস্থাপনা না থাকতো, মানুষ তো একে অপরের প্রতি মুখাপেক্ষী। অমুখাপেক্ষী তো একমাত্র আল্লাহ তাআলা। এই যে মুখাপেক্ষিতা, প্রয়োজনীয়তা, পরস্পর সহযোগিতা, এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা অনেকটা উপকারী বিষয়। আমরা সেদিকে যাচ্ছি না বিস্তারিত, এটা জানা বিষয়। হ্যাঁ। আরকানুল বাইঈ, বাইয়ের রুকুন, খুব ভালো করে খেয়াল করো, রুকুন কাকে বলে? সারা জীবন তো রুকুন শুনে আসছো, আবার হেদায়েতুন্নুতে নুরুল ইজাতেও এটা হুজুরা বলে থাকে। আমাদেরকে মাজহারুল হক কাসিমি নুরুল ইজা পড়ানোর সময় তিনি আমাদেরকে বলেছিলেন রুকুন কাকে বলে। সেই তৎকালীন যুগে যে মুখস্থ করেছি, সেই মুখস্থ দিয়ে এখনও চলি। রুকনুশ-শাই দাখিলুশ-শাই, শারতুশ-শাই খারিজুশ-শাই। কোনো জিনিসের রুকন ওই জিনিসের অন্তর্ভুক্ত, কোনো জিনিসের শর্ত ওই জিনিসের বহির্ভূত। খাতায় নোট করো, মুখস্থ করো। রুকুনের আর একটা সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, আর রুকনু মা ইয়াতাওয়াক্কাফু আলাইহি ওয়ুজুদুশ শাই। আমি আবার বলছি, আর রুকনু মা ইয়াতাওয়াক্কাফু আলাইহি ওয়ুজুদুশ শাই, যার উপর কোনো বস্তুর অস্তিত্ব নির্ভর করে। আবার বলছি, যার উপর কোনো বস্তুর অস্তিত্ব নির্ভর করে তাকে কি বলে? রুকুন বলে। কোরআন আছে ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন। রুকুন মানে এই ক্ষমতা, পাওয়ার, গুরুত্বপূর্ণ ব্যক্তি, নির্ভরযোগ্য ব্যক্তি উদ্দেশ্য। তাহলে রুকুন মানে হচ্ছে নির্ভর। জামাত ইসলামে যে রুকন আছে, রুকন, হ্যাঁ, রুকন হওয়ার জন্য অনেকগুলো শর্ত সারাই আছে। তাদের সিলেবাসে প্রায় 65টা কিতাব আছে। সেই 65টা বই পড়াশোনা করতে হয়, রিপোর্টিং করতে হয়। সে যার অধীনে থাকবে সে তাকে সার্টিফাই করতে হবে। তারপরে তার বিশেষ কিছু গুণাবলী লাগবে, সেই গুণাবলী আর অনেকগুলো শর্ত সারাত মিলায় পাওয়া গেলে তখন তাকে রুকন বানানো হয়। তাই রুকন যারা, তারা তো দলের প্রধান, হ্যাঁ, প্রধান সাথী। তো তা যার উপরে দলটা নির্ভর করে এমন একজন ব্যক্তি। তাহলে আমরা বাইয়ের রুকুন কি? বাইয়ের রুকুন কয়েকটা, খুব খেয়াল করো। বাইয়ের একটা রুকুন হচ্ছে আল ইজাব ওয়াল কবুল। মুসান্নিফ প্রথম এবারাতে আনবে আল বাইউ
ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুল, তে বাই মুনআকিদ হয়, সংগঠিত হয় ইজাব কবুলের মাধ্যমে। তো ইজাব কবুল হচ্ছে বাইয়ের রুকুন, ক্রেতা বিক্রেতা বাইয়ের রুকুন। তা আল ইজাব ওয়াল কবুলু আল আকিদাইন, আকিদাইন মানে ক্রেতা বিক্রেতা, আল মাকুদ আলাইহি যেই বিষয়টার উপর ভিত্তি করে ক্রেতা ক্রয় বিক্রয় হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে তিনটা বলতে পারি, ইজাব কবুল আকিদাইন মাকুদ আলাইহি, প্রস্তাব গ্রহণ। ইজাব কবুল মানে প্রস্তাব গ্রহণ, আর আল আকিদা মানে ক্রেতা বিক্রেতা, আল মাকুদ আলাইহি মানে মূল্য ও দ্রব্য। তে মূল্য, দ্রব্য, ক্রেতা বিক্রেতা, প্রস্তাব গ্রহণ, এগুলো হচ্ছে ব্যয়ের মূল স্তম্ভ। এগুলো ছাড়া একটা ব্যয় সংগঠিত হতে পারে না, একটা ব্যয় অস্তিত্বে আসতে পারে না। তো যার উপর কোনো বস্তুর অস্তিত্ব নির্ভর করে তাকেই তো রুকন বলা হয়। সেই হিসাবে প্রস্তাব যদি তুমি না দাও আর সে যদি গ্রহণ না করে, তাহলে এটা ক্রয় বিক্রয় হবে, হবে না। এখানে ক্রেতা বিক্রেতা না থাকলে ক্রয় বিক্রয় অস্তিত্ব আসবে। এখানে মূল্য আর দ্রব্য যদি না থাকে ক্রয় বিক্রয় অস্তিত্ব আসবে। অতএব এগুলা হচ্ছে বাইয়ের রুকুন। তারপরে আমরা আলোচনা করব শুরুতুল বাইই, বাইয়ের শর্তসমূহ। এখানে অনেকগুলো শর্ত আছে, একটু খেয়াল করো। এক নাম্বার হচ্ছে আইয়াকুনা আকিলান ফালা ইয়াসিহু বাইউল মাজনুন। হ্যাঁ, বিক্রেতা, ক্রেতা বিক্রেতা উভয় কি হতে হবে? আকেল হতে হবে। হ্যাঁ, আকেল, জ্ঞান সম্পন্ন হতে হবে। পাগল হইলে তার ক্রয় বিক্রয় শুদ্ধ হবে না। বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। অতএব বাইউস সাবি ফালা ইয়াসিহু, এই বাচ্চা, বাচ্চা ছোট ছেলে, তার ক্রয় বিক্রয় শুদ্ধ হবে না। আইয়াকুনা মুতাআদ্দিদান বা মুতাআদ্দাদান ফালা ইয়াসিহু বাইউল ওয়াকিলি মিনাল আকিদাইন, উভয়ে ক্রেতা বিক্রেতা ভিন্ন ভিন্ন হতে হবে। একজনই যদি ক্রেতা বিক্রেতা হয়ে যায়, অর্থাৎ ক্রেতা বিক্রেতার পক্ষ থেকে, উভয়ের পক্ষ থেকে একজন উকিল হলো, তাইলে দেখা গেল মাল এবং মূল্য উভয়টার উকিল একজন হয়ে গেলে সেই ক্রয় বিক্রয়টা কি হবে না? শুদ্ধ হবে না। 4 নম্বর আইয়াকুনা বিত্তারাদি, উভয়ের সন্তুষ্টি চিত্তে হতে হবে। যদি এখানে এমন হয় যে তাকে জোরপূর্বক এটা বিক্রি করা হচ্ছে বা জোরপূর্বক কিনতে হচ্ছে, এমন যদি হয়ে যায় তাহলে এই ক্রয় বিক্রয় শরআন, শরীয়তের দৃষ্টিতে সেটা গ্রহণযোগ্য হবে না। 5 নম্বর ফি মাজলিসিন ওয়াহিদিন, একই বৈঠকে হওয়া, এটা হানাফি মাযহাবের শর্ত। বিখিলাফি শাফিঈ, শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি তার বিপরীত মন্তব্য করেছেন, যেটা কিতাবে আসবে ইনশাআল্লাহ। আইয়াকুনা শারতু ফিল মাকুদ আলাইহি, আবার তোমার কিছু শর্ত আছে আল মাকুদ আলাইহি এর উপরে। অর্থাৎ এখানে কি কি শর্ত দেবে? আইয়াকুন আল মাবিউ মাওজুদান, এই মাবি যেটা, যেটা তোমার এই দ্রব্যটা, সেই দ্রব্যটা উপস্থিত থাকতে হবে। অনুপস্থিত দ্রব্যের ক্রয় বিক্রয় চলবে না। উপস্থিত বলতে এখানে এটার অস্তিত্ব থাকতে হবে। এটা দূরে থাকুক, কাছে থাকুক, তোমার ওই অন্য জায়গায় থাকুক, সেটা সমস্যা না, কিন্তু অস্তিত্বে থাকতে হবে। অস্তিত্বই নাই, হ্যাঁ, সেটাকে তুমি বিক্রি করে ফেললা। এখন গাছে ফল আসেই নাই, হ্যাঁ, গাছে ফল আসবে, ফল ধরবে, তার আগেই তুমি বিক্রি করে ফেলছো, সেটা হবে? অস্তিত্বে আসছে। 2 নম্বর আইয়াকুন আল মাবিউ মা'লুমান, এই দ্রব্যটা জ্ঞাত হতে হবে, এটা জানা থাকতে হবে কোন দ্রব্যটা। আনুমানিক আন্তাজে বিক্রি করে ফেললে হবে না। 3 নম্বর আইয়াকুন আল মাবিউ হালালান, দ্রব্যটা হালাল হতে হবে। হারাম দ্রব্য বিক্রি করা যায় না। অতএব মদ বিক্রি করা, জর্দা বিক্রি করা, এগুলো হারাম। আইয়াকুন আল মাবিউ কাবিলান লিত্তামাল্লুক, এই মাবিটা, দ্রব্যটা মালিক বানানো, মালিকানা লাভের যোগ্যতা থাকতে হবে। তারপরে সিফাতুল মাবিই ওয়াদিহাতান, এবং মাবি এর গুণাবলী, মালটার গুণাবলী সুস্পষ্ট থাকতে হবে। এই ছিল মোটামুটি বাইয়ের শর্তসমূহ। অনেক লম্বা হয়ে যাচ্ছে, খুব খেয়াল করো। আমরা এখন আলোচনা করব আকসামুল বাইই, বাইয়ের প্রকারভেদ। এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, মাহাল্লুল ইমতিহান, বাইয়ের প্রকারভেদ, এবং এটা তোমাকে মুখস্থ করা, বোঝা, প্রয়োগ করা, এটা খুব জরুরি। হ্যাঁ, এই প্রকারগুলো যখন তুমি জানবে, তখন বাজারের যে কোনো ক্রয় বিক্রয় তুমি ধরে ফেলতে পারবে যে এটা এই প্রকারে পড়েছে। ঠিক আছে, আমরা এখন দেখব আকসামুল বাইই বিইতিবারি সিহহাতি ওয়া আদামিহা, শুদ্ধ ও অশুদ্ধতার বিবেচনায়, শুদ্ধ ও অশুদ্ধতার বিবেচনায় বাই 4 প্রকার। আল বাইউস সহিহ, আল বাইউল ফাসিদ, আল বাইউল বাতিল, আল বাইউল মাকরুহ। অনেক কিতাবে আল বাইউল মাওকুফ লিখেছে, তো আল বাইউল মাওকুফটা তো আসলে সিহহতের সাথে সম্পৃক্ত না,
তবে আল বাইউল মাকরুহ এটা সিহাতু আদামুস সিহার সাথে সম্পৃক্ত, এই জন্য আমরা আল বাইউল মাকরুহ বললাম। হ্যাঁ, আল বাইউস সহি বিশুদ্ধ বাই কাকে বলে? আল্লাযী সহহা আসলান ওয়া ওয়াসফান, যেই ক্রয় বিক্রয়টা মৌলিকভাবে যৌগিকভাবে গুণগত দিক থেকে এবং স্তম্ভের দিক থেকে শুদ্ধ হয়। তে আসলান ওয়াসফান মানে এখানে বাইয়ের রুকুন শুদ্ধ হওয়া, মালে মুতাকাব্বিম হওয়া, এই তোমার এই যে বাইটা গুণগত দিক থেকেও শুদ্ধ হওয়া, শর্তগুলো পাওয়া যাওয়া, রুকুনগুলো পাওয়া যাওয়া, শর্তগুলো পাওয়া যাওয়া, তাহলে এটা কি হবে? শুদ্ধ হবে। আল বাইউল ফাসিদ আল্লাযী সহহা আসলান লা ওয়াসফান, যে বাইটা মৌলিক দৃষ্টিকোণ থেকে শুদ্ধ হলেও গুণগত দিক থেকে শুদ্ধ হয় না। আল বাইউল বাতিল আল্লাযী লা ইয়াসিহু আসলান, যেটা মৌলিক দৃষ্টিকোণ থেকেই বাই ক্রয় বিক্রয় চলে না, সেটা হচ্ছে বাই বাতিল। আল বাইউল মাকরুহ বাইউস সবি মাওকুফুন আলাল ওয়ালি, তবে এটাকে আমরা আল বাইউল মাওকুফও বলতে পারি। ছোট বাচ্চার ক্রয় বিক্রয়, এটা যদি অলির উপর এটা ন্যস্ত থাকবে, অলি যদি ওকে বলে হয়ে যাবে, অলি যদি কোনো এটা ফেরত দিয়ে আসো তো ফেরত দিতে হবে, বাই চলবে না, যেহেতু সে ছোট। আল বাইউ বিইতিবারিল মাবি', দ্রব্যের বিবেচনায় বাই আবার চার প্রকার। হ্যাঁ, আল বাইউল মুতলাক, আল বাইউস সরফি, আল বাইউল মুকায়াদাতি, আল বাইউস সালাম। তা বাই মুতলাক কাকে বলে? বাইউ আইনিন বিসামানিন মুআজ্জালান কানা আও মুআজ্জালান। বাইউ আইনিন বিসামানিন, অর্থের বিনিময়ে দ্রব্য ক্রয় করা, অর্থের বিনিময়ে দ্রব্য ক্রয় করা, নগদ, যেটা আমরা সচরাচর করে থাকি। তুমি একটি মোবাইল কিনবে, টাকা দেবে, হ্যাঁ 20,000 টাকা দেবে, তোমাকে মোবাইলটা দিয়ে দিল, তো এটা হচ্ছে বাইউ আইনিন বিসামানিন। সেটা বাকি তো হতে পারে, নগদ হতে পারে। আল বাইউ সরফ হচ্ছে বাইউ সামানিন বিসামানিন, মুদ্রা দিয়ে মুদ্রা ক্রয়, তুমি ডলার দিয়ে টাকা রূপান্তর করবে, ডলার দিয়ে রিয়াল কিনবে, তো এই যে টাকা দিয়ে টাকা কিনা, এটা হচ্ছে বাইউ সরফ। আল বাইউল মুকায়াদাহ বাইউ সিলআতিন বিসিলআতিন, পণ্যের বিনিময়ে পণ্য, তুমিও এখানে একটা পণ্য দিলা, এই পণ্যটার বিনিময়ে তুমি আর একটা পণ্য কিনলা, একটা গামছার বিনিময়ে একটা লুঙ্গি কিনলা, পায়জামার বিনিময়ে একটা লুঙ্গি কিনলা, পাঞ্জাবির বিনিময়ে একটা কিনলা, 1 কেজি দান দিয়ে 1 কেজি গম আনলা। এই যে বাইউ সিলআতিন বিসিলআ, এটাকে বাইউ মুকায়াদা বলে। বাইউ সালাম হচ্ছে বাইউ দাইনিন বিআইনিন অথবা আখযু আজিলিন বিআজিলিন। তো বাইউ দাইনিন বিআইনিন মানে হচ্ছে দ্রব্য বাকি রেখে মূল্য অগ্রিম প্রদান। দ্রব্য বাকি, হ্যাঁ, কিন্তু মূল্য তুমি আগে দিয়ে ফেলছো, কিন্তু দ্রব্যটা তোমার অন্য বাড়িতে আছে, সেটা পরে 1 সপ্তাহ পরে দিবে, সেটার জন্য শর্ত সারাত আছে, তো ওই জায়গাতে আমরা আলোচনা করব। আল বাইউ বিইতিবারি সামানি আরবাআতুন, মূল্যের বিবেচনায় বাই আবার 4 প্রকার, মূল্যের বিবেচনায়। তো এটা হচ্ছে 1 নম্বর বাইয়ে মুরাবাহা, 2 নম্বর বাইয়ে তাওলিয়া, 3 নম্বর বাইয়ে ওয়াদইয়া, 4 নম্বর বাইয়ে মুসাওয়ামা। বাইউ মুরাবাহাতিন মানে হচ্ছে লাভ সহ বিক্রি করা। হ্যাঁ, তুমি নির্দিষ্ট লাভে বিক্রি করলা, 20 টাকার জিনিসটা 30 টাকা বিক্রি করলা, ওইটা বাইয়া মুরাবাহা। বাইয়া তাওলিয়া হচ্ছে সমমূল্যে বিক্রি করা, হ্যাঁ, যত টাকা দিয়ে কিনছো তত টাকাই বিক্রি করে ফেলা। বাইয়ে ওয়াদইয়া হচ্ছে কম দামে লস দিয়ে বিক্রি করা। বাইয়ে মুসাওয়ামা হচ্ছে দামাদামি করে নির্ধারিত মূল্যে বিক্রি করা। এটা বর্তমানে খুব চলে বেশি। দ্রব্যের ব্যাপারে মালের ব্যাপারে যদি আইডিয়া না থাকে, এমন দাম চেয়ে বসবে তোমার মাথা নষ্ট, তুমি বলতে পারবে না। একটা জিনিস মাত্র সে 150 টাকা দা কিনে আনছে, তা কিনে হলো 150 টাকা, এটাকে প্যাকেটিং করে এমনভাবে সাজিয়ে উপস্থাপন করা হয়েছে। আয়সা একজন কাস্টমার জিজ্ঞাসা করলো, ভাই এটা কত? 1700 টাকা। এখন সে যেন দামই চাইলো 1700 টাকা, তাহলে কাস্টমার কি বলবে? কাস্টমার বলবে ঠিক আছে 1000 টাকা দিয়ে দেন বা 800 টাকা দেবো। তাই 800 টাকাও যদি দেয়, সেটাও তো তার কত লাভ, হাই রে লাভ রে লাভ। এই হলো ভাই মুসলমান। এছাড়াও আরো কিছু ক্রয় বিক্রয় আছে যেগুলা জাহিলি যুগে ছিল, এগুলা রুটের মধ্যে সরার মধ্যে ওইগুলো আলোচনা আসছে। বিশেষ করে এই বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত হয় কিতাবুল বুয়ু লি মুসলিম সানি, মুসলিম সানি, মুজাল্লাদ সানি, ওই সেখানে এই বাইগুলো আসে। জাহিলি যুগে প্রায় 20 প্রকার বাই ওখানে আছে, আমরা এখানে 10টা উল্লেখ করব। যেমন বাইউল মুলামাসা, বাইউল মুনাবাদা, বাইউল হাসাতি, বাইউল গরারি, বাইউল মুখাবারা, হাবালুল হাবালা, বাইউল নাজাশ, বাইউল মুসাররাত, বাইউল ইকালা, আল বাইউ বিশারতির রুয়া। এগুলা হচ্ছে জাহিলি যুগের বাই। এটা কোনো মন্ত্র পড়ি নাই, হ্যাঁ, এটা কোনো মন্ত্র না,
বাইয়ে মুলামাসা মানে স্পর্শ করার মাধ্যমে ক্রয় বিক্রয় হয়ে যাওয়া, এটা জাহিলি যুগে ছিল। মুনাবাজা মানে কঙ্কর নিক্ষেপ করে ক্রয় বিক্রয় করা, মুনাবাজা নিক্ষেপ করার মাধ্যমে। আর বাইউল হাসাদ কঙ্কর দেওয়ার মাধ্যমে। বাইউল গরার প্রতারণার শিকার হয়ে। এই সিস্টেমে অনেকগুলো আছে। হাবলুল হাবালা মানে হচ্ছে এই যে উট আছে না, একটা উট গর্ভবতী, সেটা আবার আরেকটা উট দিবে, ওইটার গর্ভের বাচ্চাটা আমি বিক্রি করলাম, এই জাতীয় কথাবার্তা আর কি। বাইউল নাজাস দালালি করা। বাইউল মুসাররাত উলানে দুধ জমা রেখে সেটা বিক্রি করা। এই জাতীয় আরও বিভিন্ন বিষয়ই আছে জাহিলি যুগের ভাই। তাহলে আমরা মোটামুটি আজকে যে বিষয়গুলো আমরা জানলাম, সর্বশেষ এখানে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আমরা যে কিতাবুল বুয়ু পড়ব, এই বুয়ু নামক অধ্যায়ে 35টি পরিচ্ছেদ বলতে পারো বা অধ্যায় বলতে পারো। কিতাবুল বুয়ুতে 35টি অধ্যায় রয়েছে বা পরিচ্ছেদ রয়েছে, পরিচ্ছেদ বললে ভালো হয়। তো এই হচ্ছে মোটামুটি কথা। তা আমরা এখানে ক্রয় বিক্রয় বিভিন্ন প্রকার আদি নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা সেগুলো খাতায় নোট করে মুখস্থ করে ফেলবা এবং বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবা। তামরিন এজরা করবা, যে একটা ক্রয় বিক্রয় সূরত উল্লেখ করে সেটা কোন প্রকারে পড়েছে। সেটা এই 12 প্রকারের কোন একটা প্রকার অবশ্যই হবে, যে কোনো 4 প্রকারে একটা তো অবশ্যই হবে। প্রত্যেকটার উপরে 3টাই প্রয়োগ হতে পারে। এটা বাইয়ে সহি সিহতের দৃষ্টিকোণ থেকে যে প্রকার 4টা আছে, 4টা যে কোনো একটা হতে পারে। হওয়ার অবস্থায়, রানিং অবস্থায় সেটা মাবির এতেবারের 4টা একটা হইতে পারে। আবার ওই লাভের বিবেচনায়, মূল্যের বিবেচনায় সেখানেও 4টা একটা অবশ্যই হবে। এই হচ্ছে মোটামুটি কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কিতাবুল বুয়ু যে পরিভাষাগুলো বলা হলো বা এর যে আকসাম প্রকারভেদগুলো বলা হলো, সেগুলো আমাদেরকে বুঝে তামরিন করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা এবারতে চলে যাব। সেই এবারতে যখন বিভিন্ন ক্রয় বিক্রয় সূরত মাসালা আসবে, তখন তোমাকে সেটা ফিক্সড করতে হবে, নির্ধারণ করতে হবে যে এটা কোন প্রকারে পড়েছে। ঠিক আছে? তাহকিক করতে হবে, তাদকিক করতে হবে, মুহাক্কিক হতে হবে, মুদাক্কিক হতে হবে। তোমাকে যোগ্য, বিজ্ঞ, প্রাজ্ঞ হইতে হবে। একটা হলো যোগ্যতা, হ্যাঁ, মালাকাতুন কাইফিয়াতুন রাসিখাতুন ফিন নাফস, এটা তোমার মনে অন্তরে একটা বিশেষ যোগ্যতা বা মস্তিষ্কের মধ্যে একটা বিশেষ যোগ্যতা যেটাকে বলে আর কি। আর একটা হচ্ছে অভিজ্ঞতা। যোগ্যতা থাকলেই হয় না, অভিজ্ঞতারও প্রয়োজন আছে। সেই হিসাবে শুধু অভিজ্ঞতা থাকলেই হয় না, সেখানে প্রজ্ঞার পরিচয়ও দিতে হবে, কারণ কোরআন হচ্ছে প্রজ্ঞাময় কোরআন। যাই হোক, অনেক কথাবার্তা হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ক্রয় বিক্রয়ের মাসআলাগুলো জেনে যথাযথভাবে ব্যবসা বাণিজ্য করা, বাজার করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির